কি ব্যাপার, এখানে এত পুলিশ কেন? কেন পুলিশ দাঁড়িয়ে আছে? যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে আমি ওখানেই আজকে যাব। আর সেটা অনেক দূর। ওই জন্য আমার গাড়িতে তেল ছিল না, তাই আমি তেল ভরাতে আসলাম তেল পাম্পে। আর হয়তো এই ভিডিওটা একটু বড় হবে, তাই একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো আমার গাড়িতে তেল ছিল না, তাই আমি তেল ভরাতে আসলাম। এখন গাড়িতে তেল ভরা কমপ্লিট, আমি তেল পাম্প থেকে বেরিয়ে গেলাম। তো কেন ওখানে পুলিশ দাঁড়িয়েছিল, কী হয়েছিল, কিসের জন্য পুলিশ দাঁড়িয়েছিল, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম বিস্তারিতভাবে বলবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। এই করতে করতে আমি ফাইনালি দৌলতপুর পৌঁছে গেলাম। দৌলতপুরে এসে দেখি অনেক গ্যাঞ্জাম, অনেক মানে লোকজন আর কি। কাছে গিয়ে দেখলাম যে আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল, তার জন্য ছাত্রছাত্রী আর অনেকেই ছিল, ওই জন্য গ্যাঞ্জাম হয়েছিল। তাই এই দৌলতপুর স্কুলকে দেখে আমার মনে পড়লো মানে স্কুল লাইফের কথা। এই দৌলতপুর স্কুল থেকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাই এই দৌলতপুর স্কুলে অনেক আমার ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা লুকিয়ে আছে। তো এই করতে করতে তো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তো দৌলতপুর স্কুল বেরিয়ে চলে আসলাম শ্রীপুর মাদ্রাসা। তো শ্রীপুর মাদ্রাসা দেখি নিত্য নতুন অনেক দোকান হয়েছে, আর শ্রীপুর মাদ্রাসাটাও অনেক মডিফাই করেছে। তো হ্যাঁ, যারা শ্রীপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভাই, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই করতে করতে আমি আর আমার ভাই, যেটা আমার পিছনে বসে আছে ওটা আমার ছোট ভাই, আমি আমার ভাই যাচ্ছি যেখানে পুলিশ দাঁড়িয়েছিল সেখানেই। আমি আমার ভাই যাচ্ছি। তো যেখানে আসবো ভেবেছিলাম সেখানে ফাইনালি পৌঁছে গেলাম। সেই জায়গাটা হলো সোনাকুল সিনিয়র মাদ্রাসা। এই সিনিয়র মাদ্রাসাতে আমার ভাই পরীক্ষা দিবে, আমার ভাই এক্সাম ছিল, ওই জন্য আমি আমার ভাইকে নিয়ে গেছিলাম। আর ওখানেই পুলিশ দাঁড়িয়েছিল, হয়তো স্কুল গার্ডের জন্য, হয়তো ওরা ডিউটিতে ছিল, ডিউটিতে এসে জয়েন করেছে, ওই জন্য ছবি তুলে হয়তো অফিসারকে পাঠাবার জন্যই হয়তো ওরা দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই আমিও ছবি তুলেছিলাম। তাই তোমাদের